আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আশা করি তোমরা সবাইও ভালো আছো। গত ভিডিওতে আমি পছন্দের মানুষের সাথে বিয়ে হওয়ার কিছু স্বপ্নের ব্যাখ্যা বলেছিলাম। তোমরা সবাই ভিডিওটা দেখেছো, আর যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেলটা ভিজিট করে ভিডিওটা দেখে এসো। এখানে অনেক ইম্পর্টেন্ট কথা বলা আছে। আর আমি ওই ভিডিওতে বলেছিলাম পছন্দের মানুষের সাথে দ্রুত বিয়ে হওয়ার যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নের ব্যাখ্যা বলবো। আর কি স্বপ্ন দেখলে যে দ্রুত বিয়ে হয় নিজের পছন্দের মানুষটার সাথে সেটাও বলবো। যারা অনেক দিন ধরে দোয়া করে যাচ্ছ পছন্দের মানুষটাকে পাওয়ার জন্য, বিয়ে করে হালাল করার জন্য, তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু স্বপ্নে দেখান। তো যারা আমার গত ভিডিওটা দেখোনি তারা শুনলে বুঝতে পারবে যে আমি ওইখানে কী বলেছিলাম আর আল্লাহ তাআলা কী স্বপ্নে দেখান। যে স্বপ্নগুলো আগে বলেছি, কেউ যদি ওই স্বপ্ন না দেখে আমি এখন যে স্বপ্নগুলোর কথা বলবো এই স্বপ্নগুলো দেখো, এটাও কিন্তু পছন্দের মানুষের সাথে বিয়ে হওয়ার একটা আলামত। আল্লাহ তাআলা কিন্তু স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেয় যে তোমার পছন্দের মানুষটার সাথে যে তোমার বিয়ে হবে সেটা। এখন কথা হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাকে কি সত্যি স্বপ্ন দেখাচ্ছেন কি না, এটা কি তোমাকে আল্লাহ তাআলাই দেখাচ্ছেন নাকি তুমি তোমার নিজের যে চিন্তা থেকে যে একটা স্বপ্ন তৈরি হয় তুমি কি সেটা দেখছো? এখন তুমি যদি ভিডিওটা পুরোপুরি শোনো তাহলে বুঝতে পারবে যে আসলেই এই স্বপ্নগুলো তোমাকে আল্লাহ দেখাচ্ছেন। কারণ কখনো কিন্তু নিজে থেকে এই ধরনের স্বপ্ন আসে না। আর যেই স্বপ্ন দেখলে তুমি খুশি অনুভব করবে সেটা কিন্তু আল্লাহ তাআলাই দেখান। যেই স্বপ্ন দেখে তুমি ভয় পাও সেটা কিন্তু শয়তানের স্বপ্ন হয়। স্বপ্নগুলো বলার আগে আরেকটু কথা বলতে চাই। সত্য স্বপ্ন কারা দেখে? যারা মুমিন বান্দা, যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে মনে প্রাণে দোয়া চাইতে থাকে, আল্লাহকে নারাজ করে না, আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলে, সবর করে, ধৈর্য ধরে, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুত্তাকি হয়, তাহলে কিন্তু আল্লাহ তাদেরকে সত্যি স্বপ্ন দেখান এবং স্বপ্নের মাধ্যমে তাদেরকে ইশারা দেন যে তোমার দোয়া কবুল হয়েছে। তো এখন যদি তোমার দোয়াগুলো কবুল না হয় তাহলে কিন্তু তোমাকে আরও বেশি মেহনত করতে হবে। যে দেখো পরিস্থিতি যদি শুধু খারাপের দিকেই যাচ্ছে, তোমার এত স্বপ্ন দেখার পরেও যদি কিছু না হয় তাহলে কিন্তু তোমাকে আরও বেশি তাওয়াক্কুল বাড়িয়ে দিতে হবে, ইবাদত বাড়িয়ে দিতে হবে, আল্লাহর উপর ভরসাটা বাড়িয়ে দিতে হবে। কারণ ভালোবাসার মানুষকে পাওয়া কিন্তু এত সহজ নয় ঠিক যতটা তোমরা মনে করো। ঠিক আছে, এটা একটা জীবনের ব্যাপার, এটা ভাগ্য বদলানোর ব্যাপার। তো এটা কিন্তু এমনিতেই হয়ে যায় না যে আমি চাইলাম আর পেয়ে গেলাম, আল্লাহ আমাকে ইশারা দিয়ে দিল। এই জন্য কিন্তু সকল হারামকে ত্যাগ করে তারপর কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে। তো ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের সকলের মনের আশা পূরণ করুক, এই দোয়াটাই রইল। আর চলো তাহলে আমি স্বপ্নের ব্যাখ্যাগুলো বলা শুরু করি। তার আগে বলছি ভিডিওটা কিন্তু স্কিপ করো না, তাহলে অনেক ইম্পর্টেন্ট কথা মিস করে যাবে। স্বপ্নে যদি কোনো অবিবাহিত বোন বা ভাই বিছানা দেখে তাহলে বুঝে নিতে হবে শীঘ্রই তোমার বিয়ে হতে চলেছে। কারণ বিছানা তোমার লাইফ পার্টনারকে পাওয়ার ইঙ্গিত দেয়। আর যদি সেইখানে তোমার পার্টনার থাকে, মানে যাকে তুমি ভালোবাসো তাকে সাথে দেখো বা সেই রুমে তাকে দেখো, তাহলে বুঝে নিতে হবে যে আল্লাহ তোমাকে বিয়ের ইশারা দিচ্ছেন। তোমার সাথে তার শীঘ্রই বিয়ে হওয়ার এটা একটা ইশারা। যদি কোনো অবিবাহিতা বোন বা ভাই নিজের হাতে বন্ধ দরজা খুলতে দেখে তাহলে তার দ্রুত বিয়ে হয়। কারণ বন্ধ দরজা খোলার সাথে সাথে আল্লাহ তাআলা তার ভাগ্যকেও খুলে দেন। যদি তুমি একটার পর একটা দরজা খুলতে থাকো তার মানে তোমার পেরেশানি, তোমার পরীক্ষাগুলো শেষ হতে চলেছে। আর যদি তুমি শুধু একটা দরজাই খুলো তাহলে বুঝে নিতে হবে তোমার যে অপেক্ষার সময়টা ছিল সেটা শেষ হতে চলেছে আর তুমি তোমার পছন্দের মানুষটাকে দ্রুতই পেয়ে যাবে। স্বপ্নে যদি কোনো বোন নিজেকে আয়নায় দেখতে পায়, তারপর হাতে মেহেদি দিতে দেখে, সুন্দর কাপড় পরতে দেখে বা মাথায় কাপড় দিতে দেখে, হাতে ফুলের তোড়া দেখে বা এমনিতেও যদি ফুলের তোড়া দেখে তাহলে কিন্তু এটাও দ্রুত বিয়ে হওয়ার লক্ষণ। এখন যদি তুমি তোমার পছন্দের মানুষটাকে চাইছো আর এর মধ্যে এই স্বপ্নগুলো দেখছো তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন এবং শীঘ্রই তুমি তোমার পছন্দের মানুষটাকে পেতে যাচ্ছ। স্বপ্নে যদি কোনো আপুরা নতুন পোশাক পরতে দেখেন নিজেকে, বা নতুন জুতো পরতে দেখেন, হাতে চুড়ি পরতে দেখেন, কানের দুল পরতে দেখেন, এইটাও কিন্তু আপনার বিয়ে হওয়ারই একটা ইশারা। স্বপ্নে যদি কোনো অবিবাহিতা বোন বা ভাই সুগন্ধি বা আতর
দিতে দেখেন, এটাও কিন্তু বিয়ে হওয়ারই একটা ইশারা। সেই আতরটা যদি আপনার পছন্দের মানুষকে দেন তাহলে তো আরও কথাই নেই, সেটা আপনার পছন্দের মানুষের সাথেই বিয়ে হওয়ারই একটা ইশারা। কোনো অবিবাহিতা বোন বা ভাই যদি এই জিনিসটা দেখতে পারে যে আসমান থেকে ফুল পড়ছে বা উজ্জ্বল কোনো আলো দেখতে পাচ্ছেন, তারপরে ছোট ছোট বাচ্চাদের দেখতে পাচ্ছেন, কখনো খাওয়াচ্ছেন বা কখনো কোলে নিয়ে ঘুরছেন বা নিজেদের বাচ্চা দেখছেন, এটাও কিন্তু দ্রুত বিয়ে হওয়ার একটা ইশারা। এখন যদি আপনি স্বপ্নে কাবা শরীফও দেখেন বা সেখানে জিয়ারত করেন, এটাও কিন্তু আপনার দ্রুত বিয়ে হওয়ারই একটা ইশারা। এখন যে আপুরা এই ধরনের স্বপ্নগুলো দেখছেন তাদের জন্য দোয়া রইল, কারণ আপনি প্রতিদিন তো আর দেখবেন না, কিছুদিন পর পর বা 2-4 দিন পর পর আল্লাহ তাআলা আপনাকে এক এক সময় এক একভাবে এক একটা স্বপ্ন দেখাবেন। যারা দেখছেন তাদের জন্য দোয়া রইল, আল্লাহ যেন আপনাদের মনের মানুষটার সাথে আপনাদের বিয়ের ব্যবস্থা করিয়ে দেন। আর যারা দেখছেন না তারা কিন্তু চেষ্টা চালিয়ে যান আল্লাহকে রাজি করানোর জন্য, কারণ আল্লাহ তাআলাই দিবেন আর তিনিই দিতে পারেন। আর এই স্বপ্নগুলো দেখার পর যদি আপনার পেরেশানি বেড়ে যায় বা আপনার সমস্যাগুলো আরও বেড়ে যায়, তাহলে কিন্তু আপনারা ইস্তেখারা করতে পারেন। ইস্তেখারার মাধ্যমে কিন্তু আল্লাহ সঠিক স্বপ্ন দেখায়, মানে সত্যি স্বপ্ন দেখায়, যেখানে আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিবেন যে আপনার জন্য সেই মানুষটা সঠিক কিনা, যাকে আপনি চাইছেন তার সাথে আপনার বিয়ে হবে কিনা। আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ইস্তেখারার স্বপ্নের মাধ্যমেও জানিয়ে দিবেন। তো ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন।